টঙ্গীর তুরাগ তীরে চলছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। এই পর্বে দিল্লি নিজামুদ্দিন মার্কাজের সাদ আহমদ কান্দলভির অনুসারী বা সাদপন্থীদের ব্যবস্থাপনায় লাখো মানুষ একসঙ্গে জুমার নামাজ আদায় করতে জড়ো হতে শুরু করেছে ইজতেমার ময়দানে। বিশ্ব ইজতেমার ইতিহাসে এবারই প্রথম শবে বরাত মিলেছে, এজন্য লাখো মানুষ একসাথে জুমার নামাজ আদায় করবেন, রেখেছেন রোজাও। ইজতেমা উপলক্ষে আগে প্রস্তুত করা হয়েছিল পুরো মাঠ। দেশের বিভিন্ন জেলা থেকে মুসল্লিরা এসে জড়ো হয়েছে মাঠে। সকালে ফজরের নামাজের পর শুরু হয় আমবয়ান, এরপর খিত্তায় খিত্তায় চলে তালিম। এবারে ইজতেমাতেও বিভিন্ন দেশ থেকে মুসল্লিরা অংশ নিয়েছে। কিভাবে আমরা আল্লাহর হুকুম এবং নবীর সুন্নত তরিকে আমরা চলতে পারি এই বিষয়ে জানা এবং আল্লাহ রাস্তায় বাইরে হওয়া কিভাবে বাইরে হতে পারি এই বিষয়ে এই জন্য আসা ইজতেমায় মূলত। এই দিনে দাওয়াতের কাজ চলবে ইনশাআল্লাহ, কোনো বাধা বিঘ্ন হবে না ইনশাআল্লাহ। আমরা এই আমাদের কাম, এটা আমার মুসলমানের কাম। এটা আজকে জুম্মার দিনে আমরা আল্লাহর কাছে দোয়া চাইবো, আমাদের মুক্তির জন্য দোয়া চাইবো, বাংলাদেশের মানুষের জন্য দোয়া চাইবো। এই ইজতেমা মুসলমানের ইজতেমা, আর এই ইজতেমা হইছে সারা বিশ্বের ইজতেমা। এই ইজতেমা সারা বিশ্ব থেকে লোক আসে। দর্শক, এই মুহূর্তে ইজতেমা ময়দান থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী অরণ্য গফুর। অরণ্য, শেষ পর্বে ইজতেমায় অংশ নিতে আসা ধর্মপ্রাণ মুসল্লিরা কি বলছেন জানাবেন আমাদের। এই মাত্র কিন্তু জুমার নামাজ শেষ হলো এবং নামাজ শেষ করে এখনো মোনাজাত বাকি আছে। মুসল্লিরা মোনাজাতের প্রস্তুতি নিচ্ছেন এবং আজকে শবে বরাতের রাত, আপনি জানেন যে শবে বরাতের রাত উপলক্ষে কিন্তু মুসল্লিদের মধ্যে একটি আলাদা রকমের আগ্রহ, আলাদা রকমের উদ্দীপনা বিরাজ করছে এবং সেই প্রেক্ষাপটেই কিন্তু তাদের মধ্যে যথেষ্ট পরিমাণ ধর্মীয় ভাব গাম্ভীর্য, একটি আবেগ কিন্তু কাজ করছে যে তারা এই শবে বরাতের রাতটিকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ মনে করে, অত্যন্ত গুরুত্ব দিয়ে এখানে তারা ইবাদত বন্দেগী করবেন। এবং এখানে আপনি দেখছেন যে তাবলিগের সাথী এবং মুরব্বীদের পাশাপাশি বাইরের থেকে যে সকল মুসল্লিরা এসেছিলেন নামাজের আদায়ের জন্য মূলত, এবং সেই একটি অংশ কিন্তু নামাজ শেষ করে চলে যাচ্ছেন। তো তারা আসলে মূলত এসেছেন যে দীর্ঘ বড় জামাতের সাথে নামাজ পড়লে পরে অতিরিক্ত সওয়াব হতে পারে বা দোয়া কবুলের একটি মোক্ষম সুযোগ থাকে, সেই আলোকেই আসলে অনেক বাইরের মুসল্লিরাও কিন্তু এই জুমার নামাজের জামাতে, তাবলিগের এই জামাতে যোগ দেন এবং তারা নামাজ আদায় করেন। এবং আপনারা দেখছেন যে সবাই কিন্তু নামাজ শেষ করে বেরিয়ে যাচ্ছেন এবং আমরা অনেকের সঙ্গে কথা বলেছি, তারা যেটি বলেছেন সেটা হলো যে আসলে তাবলিগের যে দিনী মেহনত রয়েছে, সেই মেহনতের যে প্রশিক্ষণটা এই ইজতেমাতে চলে, সেই মেহনতের প্রশিক্ষণটা তারা যথাযথভাবে আদায় করবেন এবং পাশাপাশি সেই দিনী মেহনতের জন্য আবার তারা ময়দানে নেমে যাবেন, এমনটি কিন্তু তারা বিভিন্নজন বলেছেন। তো আমরা একটু যদি তো সব মিলিয়ে আসলে মোনাজাতে কিছুক্ষণের মধ্যে মোনাজাত শুরু হবে এবং মোনাজাতে দেশ এবং জাতির কল্যাণ কামনা করে কিন্তু মোনাজাত করা হবে, পাশাপাশি দিনের মেহনতের জন্য করা হবে। তো সব মিলিয়ে তাবলিগের এই ইজতেমাটি এখন পর্যন্ত সুষ্ঠু স্বাভাবিকভাবে চলছে এবং কিছুক্ষণ আগে যে কমিশনার কথা বলেছেন, তিনিও কিন্তু বলেছেন যে আইনশৃঙ্খলা রক্ষার জন্য যে উদ্যোগগুলো নেওয়া হয়েছে তা গতবারের তুলনায় আরও অনেক বেশি এবং তাৎপর্যপূর্ণ। নীরা, অরণ্য, আপনাকে ধন্যবাদ।